জীবনে যখন মানুষ যেই পরিস্থিতিতে পড়ে তখন সেই পরিস্থিতিকে সবসময় মানিয়ে নিতে হয়। আমাদের জীবনটা কিন্তু অনেকই ছোট, আমরা কিন্তু এটা বুঝি না। সবসময় এরকম ভাবতে থাকি যে আমাদের বিশাল একটা জীবন, যে আমরা যে এই পৃথিবী ছেড়ে যেতে হবে এ কথাটা কিন্তু আমরা কেউই বুঝতে রাজি না। কিন্তু যদি আমরা বসে নীরবে পৃথিবীর সব চিন্তা বাদ দিয়ে আমাদের জীবনের চিন্তাটার কথা ভাবি, তাহলে যেই দিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় একটা বাচ্চা, সেই বাচ্চা যখন কাঁদতে থাকে সেই কাদার অর্থটা নিজের মনে মনে এসে যায় যে পরের কাদাটা আগেই কাঁদছে সেই বাচ্চা। অর্থাৎ এত মায়ার সুন্দর পৃথিবী, সেই পৃথিবীটা ছেড়ে কিন্তু আবার আমাদের চলে যেতে হবে। কিন্তু এই পৃথিবীতে এসে আমরা যেই সময়টা এই পৃথিবীতে আমরা ব্যয় করি, সেই সময়টাতে আমরা নিজের জন্য, অর্থাৎ নিজের মা বাবা, নিজের সন্তান, নিজের বাড়ি, নিজের ঘর সব আমরা নিজের ভাবতে থাকি। কিন্তু হায় রে কপাল, যখন আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে তখন কিন্তু আমাদের নিজের বলে আর কিচ্ছুই আমাদের সাথে যাবে না। এবং কোথায় যাব, কি যাব, এ কথা আমরা কিচ্ছু ভাবি না। নিজের আত্মাকে কষ্ট দিয়ে না খেয়ে সন্তানাদিকে ছোটোবেলায় থাকতে না খাইয়ে, মানে খাওয়ায়, কিন্তু যেমন খুব টানাটানি করে মানুষ কী করে সেভিংস করে রাখে। কিন্তু এই সেভিংস তো মানুষের দরকার লাগে, কিন্তু এত বেশি আমরা করতে থাকি, মনে হয় যেমন এটা আমাদের পরকালে কাজে লাগবে, কিন্তু কোনো কাজেই লাগে না। কোনো কাজেই সেটা আমরা আর পাই না, শুধু হাতে খোলা হাতেই আমরা চলে যেতে হয়। যেদিন আসি সেদিন তো আমরা কিছুই আনি না, আর যাওয়ার সময় কিন্তু কিছুই নেই না। আর সবাই কান্নাকাটি করবে, সব করবে, একটু মুহূর্ত, সেই মুহূর্ত পরেই কি আমাদের সব শেষ, আমাদের নিয়ে রেখে আসবে। কিন্তু আর ধীরে ধীরে আমাদের কথা সবাই ভুলে যাবে, শুধু মনে থাকবে কার? মায়ের মনে থাকে, কিন্তু মা ভুলতে পারে না নিজের সন্তানের কথা। কিভাবে ভুলবে? নিজের নাড়ছেড়া ধন ভুলতে কি পারবে মায়? কথা বলতে বলতে বন্ধুরা, আমি চলে এলাম আমাদের বাড়ি থেকে একটু দূরে একটি জায়গায়, খুব দরকারে যাচ্ছি। যেতেই পথে দেখুন এটা কি সুন্দর, অনেক বড় একটা মাদ্রাসা। এটা জলালিয়া মাদ্রাসা বলে। দেখুন মাদ্রাসা কিন্তু খুব সুন্দর আর অনেক বড় এই মাদ্রাসাটা। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে বাচ্চাদের এনে এখানে দেওয়া হয়, ওরা এখানে পড়াশোনা করে। দেখুন খুব ভালো লাগছে না পরিবেশটা? এই দেখুন ওরা সবাই এখানে আছে। এই মাদ্রাসার ভেতর দিয়ে কিন্তু এই রাস্তাটা। দেখতে দেখতে আমি অনেক দূর পর্যন্ত চলে এলাম। এসে আমার কাজ শেষ করে আবার বাড়ির দিকে ফিরবো। আর ফিরতেই যখন আমি টোটোতে বসে বসে আসছি, এত শরীরে পরিশ্রম লাগছে, শরীরটাও ভালো লাগছে না, কিন্তু তবু আমার আসতে হচ্ছে। কেন আসতে হচ্ছে? যে আমার সংসারের জন্য এত মায়া, সংসারের জন্য এত দায়িত্ব, তাই নাকি? কিন্তু এক্ষুনি যদি আমি রাস্তায় পড়ে মরে যাই, আমার সংসারটা কী করে চলবে? আমার এই মায়া কোথায় থাকবে? আমার জন্য সংসারের অন্যদের মায়া কোথায় থাকবে? তাই বন্ধুরা, সব সময় আমরা নিজেকে অনেক কষ্ট দেই এই সংসার, সন্তান সব কিছু করে প্রত্যেকেই। তাই আমরা এখন থেকে সবাই একটু নিজেদের জন্য একটু সময় বের করে নিজেরাও একটু নিজেদের দেহের যত্ন করব, বা ঠিক সময় মতো খাওয়া দাওয়া করব, বা আমরা মধ্যে মধ্যে একদিন জীবনে একটু ঘুরতে যাব, নিজের জীবনটাকে একটু আনন্দ দেব, বা কিছু পৃথিবীর এখান থেকে সেখান কাছাকাছি যতটুক আমাদের আর্থিক হিসেবের মধ্যে আমরা পারি, সেভাবে আমরা একটু নানান কিছু একটু ঘুরে আমরা একটু আনন্দ উপভোগ করতে সবাই কিন্তু চেষ্টা করব। আর একবার ছেড়ে গেলে এই পৃথিবীতে, তখন কিন্তু আর আমাদের কিছুই নাই।
দেখুন বন্ধুরা, ছেলেটা এসেছে এখন। ছেলেটা তো চিকেন বেশি ভালোবাসে। কালকে রাত্রে চিকেন ফ্রিজে ছিল, আমি রান্না করেছি। এখন এসেছি একটু ছেলের জন্য মাছ নিব। আকাশটাতে খুব সুন্দর, আকাশের মেঘগুলি একদম যেন পেঁজা তুলার মতো ভাসছে। আর আকাশের এরকম অবস্থা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি কি যে আমাদের শরৎকাল এসে গেছে, অর্থাৎ শারদীয়া দুর্গাপুজো। এই ভাদ্র আশ্বিন এই 2 মাস তো শরৎকাল, তাই এখন তো ভাদ্র মাস প্রায় শেষের পথেই রওনা দিয়েছে। কি সুন্দর আকাশে দেখুন তুলোগুলি ভাসছে, আর রাস্তাগুলি খুব সুন্দর এখন হয়েছে, দেখতে খুব ভালো লাগে। বন্ধুরা, এই আমি কথা বলতে বলতে বাড়ি থেকে এসে গেছি, কিন্তু আমার বাড়িতে আর সব কাজ করে রয়েছে, কোনো কাজ করা হয়নি। এর মধ্যে আজ আমার হানিফের মা এরকম অবস্থা করে না, মাসের মধ্যে ও অনেক দিন বন্ধ করে, প্রতি সপ্তাহেই বন্ধ করে, কিন্তু একটু ফোন করে বলে না। ফোন করলেও ফোনটা রিসিভ করে না। এতে তো আমার আরও অনেক কষ্ট হয়। যদি কালকে বলতো যে আজকে আসবে না, কালকে থেকে আমি অনেক কাজগুলি গুছিয়ে রাখতাম, কিন্তু কী করব। এখন আমি বাড়িতে গিয়ে একদম বাসি কাজ থেকে সব পড়ে রয়েছে, যেহেতু ও 11টা 11:30টায় আসে। এখন গিয়ে কোন কাজ করব, আর কখন রান্না করব, কখন ছেলেকে খেতে দেব, অনেক কাপড় আছে, সেগুলিও আজকে ধুতে হবে। ছেলে নিয়ে এসেছে ছেলের কাপড়, ওগুলি মেশিনে ধুয়ে দেব। এখন নিজেও অনেক টায়ার্ড হয়ে গেছি, সকাল থেকে কিছুই তো খাইনি, তাই কিন্তু এখন ঘরে গিয়ে যদি খেতে যাই নিজে, তাহলে আরও দেরি হয়ে যাবে। তাই এখন দৌড়াদৌড়ি করে সব কাজগুলি গুছিয়ে নিতে হবে। আর কখন যে চান করব তারও নাই ঠিকানা। বন্ধুরা, এই বাড়িতে এসে গেলাম টোটো থেকে নেমে। এই এখন গিয়ে যুদ্ধ করতে হবে, রীতিমতো যুদ্ধ। আর এই সংসারের জন্য এত মায়া করি, এত যুদ্ধ করে, না খেয়ে না দিয়ে মায়েরা বাবারা এরকম করে, সেই সন্তান কিন্তু এক সময় এলে মা বাবাকে সংসার থেকে পুরোপুরি একদম রিটায়ার্ড করে সরিয়ে সেপারেট করে দিয়ে দেয়। মন থেকেও, মনের মতো জায়গা থাকে না, একটু কথা বলারও না। এই দেখুন, ঘরে এসে যুদ্ধ করলাম কি, এতগুলি বাসন ধুয়ে রাখলাম, এই মাছ ধুলাম, এই মাছ কখনো রান্না করব আলু দিয়ে। এই দেখুন, গাছের পেঁপে পেকেছে, কালকে পেরে এনে রেখেছিলাম। ছেলে আজ দেখে খুবই খুশি, তাই এই এখন ওকে পেঁপে কেটে দেব। ও পেঁপে খেতে কিন্তু খুব ভালোবাসে, আমার কাছে নিয়ে দেখাচ্ছে পেঁপেটা কেটে দেওয়ার জন্য। আমি এই মাছগুলি নিলাম, এখন মশলা মাখাবো। এই দেখুন, পেঁপে কেটে দিলাম। আমার কাছে গিয়ে পেঁপেটা নিয়ে মুখ চিপে চিপে হাসছে। আমি বললাম, কী হলো রে? বললো, না তোমাকে সময় আছে, একটু কেটে দেবে। এই আরেকটা, এটা কিন্তু এই দেখুন পেকেছে, কিন্তু এখনও নরম হয়নি, এগুলি খাওয়া যায় না। আর এই দেখুন ঢেঁড়স, গাছের মধ্যে মনে হয় আধা কেজি ঢেঁড়স, আমি যেতে পারিনি, একা মানুষ তো, সব বুড়ো হয়ে গেছে, এই কয়টা এনেছি। আর দেখুন আমার সোনাই কি করছে দেখেছেন? আমার ছেলে, আমি ওর জন্য ভাত মাখছি যে ও নাচানাচি করছে। আমার ছেলে এই ইয়ে করছে, ও মোবাইল দিয়ে একটু ভিডিও করবে। আর এটা একটা নিরামিষ সবজি রান্না করছে। আমার ছেলেকে নিরামিষ খেতে খুব ভালোবাসে। একটু পনির রান্না করে দিলে বা একটু বাটার বা একটু দুধ দিয়ে যদি রান্না করে দিই কোনো কিছু, এত ভালোবাসে বলার মতো না। ও কিন্তু আমিষজাতীয় জিনিস বেশি ভালোবাসে না, তবু আমি খাওয়াই। আমার নিজের কি হয়েছে, না খেয়ে ছোটবেলা থেকে এখন খেতে পারি না, অল্প অল্প মাছ খাই, এটাও কিন্তু বেশি খেতে পারি না। কিন্তু ছেলেকে যদি না হয়, এই কারণে দোষ ছুটিয়ে রেখেছি যে মাংস ধোয়া ছোঁয়া এগুলি যেমন খেতে পারে ছেলে, না হলে ভবিষ্যতে ওর তো যখন সংসারী হবে তখন ওর তো কষ্ট হবে, তাই না? এই সবজিটা তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আজ আমি বড় আর বেশি করব না। আমার ভিডিওটি কেমন লাগলো সবাই খুবই উপকার, একটু ছোট ছোট করে কমেন্ট করে বলবেন। আর যেখান থেকে দেখছেন সবাইকে রইল অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এই আমার মাছের ঝোল দেখুন। আর সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে, ভারতের আসাম থেকে আমি জয়া আজকের ভিডিওটি করলাম। বন্ধুরা দেখুন, এই মাছের ঝোল ওইদিকে একরকম রান্না করলাম, আর এখানে
মাছের মাথার কাঁটাগুলি টুকরো টুকরো করে এগুলি রান্না করলাম। এই মেশিনে কাপড় দেখুন দিয়েছি। তাহলে বন্ধুরা, আজ এখানেই ভিডিওটি শেষ করছি। আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে যারা রয়েছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। টাটা।